আর আমি বড় আঘাত পেয়েছি। যেই রাস্তায় যাচ্ছি, এদিকে যাচ্ছি কতকগুলো ছেলে লাইন দিয়ে ওই ফ্রি ফায়ার খেলছে, এদিকে বরতলায় অনেকগুলো। আমি দুঃখের বিষয়, তাদের দোষ নয়, দোষ আমাদের। খোদার কসম করে বলি, আজকে বাপ বেটা যদি কাঁদছে তো বেটাকে একটা মোবাইল দিয়ে ঠান্ডা করছে, তাকে আর জিনিস দিবার নাই, সান্ত্বনা দিবার কিছু নাই। তাহলে বিষটা নিজে গুলে ছেলেকে খাইয়ে দিয়ে আল্লাহর কাছে পানা হচ্ছে, আল্লাহ আমাকে তুমি পানা দাও। ওকে তুই তো খাইছিস, তুই বিষটা তুই খাইছিস, আবার তুই পানা মাংছিস আল্লাহর কাছে, তুই পণ মারা আল্লাহর কাছে। তুই আল্লাহর কাছে কি চাইছিস? দুঃখ আমার খুবই আঘাত লাগছে। আঘাত কাকে বলবো, কাকে বলবো? আজ ধান খাবি, ধান খাবি, বিচে খা, বিচে খা, বিচে খা, কেটে খা, হারাম খা, সুদ খা, যা আছে তাই খা, খেয়ে যা, খেয়ে যা। পানি হবে কোত্থেকে? পানি যদি হচ্ছে এই পুলিশলের মাটিতে, শুধুমাত্র ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদের জন্য, অবলাদের জন্য, খেপাদের জন্য, জীবজন্তুর জন্য, কিন্তু এই চালাকদের জন্য নয়। পানিটা চালাকের জন্য আল্লাহ দেয় না। কচু খাবি, ফসল খাবি না কচু খাবি, আল্লাহ পানি দিয়েছে, আল্লাহ পানি দাও। আফসোস, দুঃখ লাগে মুসলমান, সব জায়গাতেই ধান রোপত হচ্ছে, আমার গ্রাম হয় না। আমরা চালাক বেশি। আজ আমার গ্রামে একটা বিশাল বড় ইউনিভার্সিটি চলার কথা। ইউনিভার্সিটি, আমরা যা পীর ভাই আছি, আমাদের যা ক্ষমতা আছে, আমাদের যা চেতনা আছে, একটা বিরাট বড় ইউনিভার্সিটি চলবে, 10টা মুদারিস থাকবে, থাকবে। আমাদের চালাকির কারণে আমরা ঘূর্ণি পাকে দেবে দিচ্ছি। দুঃখের বিষয় মুসলমান, আল্লাহর গজব অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী আল্লাহর গজব নেমে আসবে। আমার প্রিয় প্রাণের ভাইয়েরা, আমার কথাগুলো নোট করে যাবেন। যেটা বলে যাচ্ছি, সততার মধ্যে এখনো চেতনা আছে, এখনো ওয়াক্ত আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ও তোর গভীর ভারী বোঝা সেদিন রাখবি কোথায় ভাবি, সর্ব অঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি। খোদা যেদিন হবেন কাজী, চলবে না রে ফাঁকিবাজি। এ ধন সেদিন কাজ দিবে না, পাইতে বেহেশতের মাকাম, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। আমার প্রিয় প্রাণের ভাইরা, যাক, বলার মাধ্যমে যদি আমি অনেক কিছু খুব আগ্রহে অনেক কথা বলে ফেলেছি। কালকে ওই ফ্রি ফায়ার খেলাটা, আজ কালকে কেয়ামতের দিন ছিল, 10ই মুহররম কেয়ামতের দিন। ও তুমি ঈদে খেলছো খেলো, বকরিদে খেলেছো খেলো, 5 ওয়াক্ত খেলছো খেলো, কিন্তু মুহররমের দিন, যেদিন যিনি আমাদের এই দিনকে বাঁচাচ্ছেন, যেই ইমতিহানটা, যেই পরীক্ষাটা আলামে বালা থেকে আলামে জমিন, আলামে বালা, আলামে লাসুদ, আলামে হাহুদ, আলামে জাবরুত, আলামে মালাকুত, আলামে আরশ, তারা সবাই ওই জগতের সবাই পরিদর্শন করছেন। আবার পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ মানব দানব ভূচর কিচর সব পরিদর্শন করছেন। সেই দিনটা একটা ভয়াবহ দিন, সেদিন অন্তর কেঁপে যাবার দিন, সেদিন কলিজাতে আঘাত হয়ে যাবার দিন। সেই দিনটাকে লক্ষ্য করে আমরা ফ্রি ফায়ার খেলছি, আজাদ হুকুমতি, ইচ্ছা মতো নানান জাতি ফেসবুক দেখছি। দুঃখ লাগে, 10ই মুহররমটা তারা চেতনা ফিরে রেখো। হুসেনকে ভালোবাসার দিক এটাই, মাওলা হুসেনকে এইভাবেই ভালোবাসে। দুঃখ লাগে মুসলমান, যদি আপনাদের আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। যে কোটা কথা বললাম, শুধু ওই বাচ্চাদের দোষ নয়, আমরা বাপ বেটা দিয়ে বেটি দিয়ে মোবাইল কিনে দিয়ে এটা বিষ জহর গুলে দিয়েছি, জহর গুলে দিয়েছি, চোখের কাজল কেড়ে নিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে। শুনে রাখুন, ওই মোবাইলে দীর্ঘ দৃষ্টি দিয়ে রাখা, সোরা, সাইকোসিস, সিবলিস, এই 3টা রোগ কম্পালসারি তার শরীরের মধ্যে আছে। তার পুরুষত্বের মধ্যে হানি হয়ে যায়, তার শরীরের সমস্ত নার্ভগুলো লুজার হয়ে যায়। আমার প্রিয় প্রাণ ভাইরা, বড় বড় ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে নেবেন, আমরা অত বড় জ্ঞানী লই, আপনাদেরকে এটুকুই বললাম, এই দীর্ঘ সময় রাখা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে। আর এই মুহররমের এই 2টো দিন মনে রাখবেন, মাওলা হুসেন বলেন, আমার দিনকে, এই আমার যে সময়টা আপনারা বুঝতে পারছেন, আলামে বালার, ও জগতের সব, এই জগতের সব, সেই দিনটাতে বিশাল একটা সময় ছিল।